তো মেটাবলিক ডিসঅর্ডার ব্যাপারটা হচ্ছে কি যে ব্লাড গ্লুকোজ স্যার বড় করে একটু বড় কর। in which blood glucose level become high হয়ে যাচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেলটা হাই হয়ে যাচ্ছে, এটা মেটাবলিক ডিসঅর্ডার। তো এই যে গ্লুকোজ লেভেলটা রক্ততে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে, এটা কি করে হচ্ছে? আমাদের ভেতরে একটা নর্মাল ফিজিওলজি সবসময় কাজ করছে, নর্মাল ফিজিওলজি। ব্যাপারটা কি করে গ্লুকোজটা আমরা পাচ্ছি? এই যে রক্তই গ্লুকোজটা যেটা হাই হচ্ছে বলছি আমরা, এই রক্তের গ্লুকোজটা কিভাবে আসছে? তো আমরা যে খাবার খাই, সব থেকে বেশি যে খাবারটা খাই সেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। এই খাবারটা আমরা বেশি খাই, মানে ভাত, রুটি, মুড়ি, চিড়ে, আলু, ফল, মিষ্টি, অল অফ দ্য কার্বোহাইড্রেট। মানে আমাদের খাবারের ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে কার্বোহাইড্রেট, কারণ এই কার্বোহাইড্রেট থেকে আমরা বেশি এনার্জি পাই। তো এই কার্বোহাইড্রেটটা আমরা বেশি খাচ্ছি, এবং এই কার্বোহাইড্রেটটাকে কোথায় গিয়ে পৌঁছতে হবে? তেলে গিয়ে পৌঁছতে হবে, তবে এখান থেকে স্যার বলছি অনলাইন ক্লাসই ডায়াবেটিস মিলেটাসটা হয়ে গেছে একবার। জানি তো হয়ে গেছে, আমি ডায়াবেটিস মিলেটাস পড়াচ্ছি না, আমাকে ওখান থেকে শুরু ও করতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ফার্মাকোলজি পড়াবো, হয়ে গেছে, আমি জানি। তো এই যে কার্বোহাইড্রেট থেকে হচ্ছে গিয়ে কি গ্লুকোজ হচ্ছে, সেই গ্লুকোজটা যাচ্ছে কোথায়? না ব্লাডে যাচ্ছে, ব্লাড প্লাস গ্লুকোজ হচ্ছে, এবং এই ব্লাড এই গ্লুকোজটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে কোথায়? না সেলের ভেতরে গ্লুকোজটাকে ঢোকাচ্ছে। কিন্তু এই সেলের ভেতরে গ্লুকোজটাকে ঢোকাতে মানে ব্লাড একা পারবে না, মানে ব্লাড লোন ব্লাড একা মানে গ্লুকোজটাকে সেলের মধ্যে ট্রান্সফার করতে পারবে না। সেখানে দরকার কার? সেখানে একটা হরমোনের দরকার পড়ছে, ইনসুলিন। এই ইনসুলিন হরমোন কি করছে? হেল্প করছে যে গ্লুকোজটাকে তেলে ট্রান্সপোর্ট করতে। এবং এই ইনসুলিন বেরিয়ে আসে কোথায়? না প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় থেকে বেরিয়ে আসছে ইনসুলিন। তো এই যে এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, এখানটা হচ্ছে ডাইজেশন, কার্বোহাইড্রেট দিয়ে গ্লুকোজ দিবে, আর এই জায়গাটা হচ্ছে মেটাবলিজম। এইখানে একটা ডিফেক্ট তৈরি হচ্ছে, মেটাবলিক ডিফেক্ট তৈরি হচ্ছে, তার ফলে গ্লুকোজ লেভেলটা, রক্তে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। মানে কি, যদি এখানে গ্লুকোজটা না ঢোকে, স্বাভাবিকভাবে কি হচ্ছে? রক্ততে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। ইনসুলিন যদি ঠিক মতো না বের হয় বা এসব যদি না হয়, তাহলে হচ্ছে ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। এইবারে আমরা জানবো কার্বোহাইড্রেট মেটাবলিজম ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য কার্বোহাইড্রেট মেটাবলিজম। তো এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের কোন জায়গা থেকে ইনসুলিন বেরিয়ে আসছে? প্যানক্রিয়াসের কোন জায়গা থেকে ইনসুলিন বেরিয়ে আসছে? ভিটা সেল থেকে। হ্যাঁ, একটু আগে থেকে শুরু করছি। ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে রয়েছে কি? এই প্যানক্রিয়াসে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সেখানে হচ্ছে কি রয়েছে? সেখানে রয়েছে আলফা সেল, সেখানে রয়েছে বিটা সেল, সেখানে রয়েছে ডেল্টা সেল। এই বিটা সেল থেকে রিলিজ হচ্ছে কি? না ইনসুলিন।
এই আলফা সেল থেকে কি বেরোচ্ছে গ্লুকাগন গ্লুকাগন আর এই ডেল্টা সেল থেকে বেরোচ্ছে somatostatin. And this is the iris of Langerhans, the pancreatic cell. The three types of cell, two types of what? Three types of cell, this is alpha cell, beta cell, and delta cell. The alpha cell releases glucagon, the beta cell releases insulin, and the delta cell releases somatostatin. এবারে আমরা জানবো কি এরা তার মানে কি করছে কার্বোহাইড্রেট মেটাবলিজমে হেল্প করছে কিভাবে করছে তা এবারে আমরা জানবো কার্বোহাইড্রেট মেটাবলিজম এটা জানা হয়ে গেল কার্বোহাইড্রেট মেটাবলিজম ব্যাপারটা জানি কার্বোহাইড্রেট মেটাবলিজম কার্বোহাইড্রেট মেটাবলিজম তো এই কার্বোহাইড্রেট মেটাবলিজম মেনলি যেটা হয় লিভারে ব্যাপারটা হয় লিভারে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস এই যে গ্লাইকোজেনেসিস এখানে কি হয় আমাদের যে গ্লুকোজটা ধরো আমাদের যে ধরো টাকা উপার্জন করছি পুরোটা খরচা করছি না খানিকটা আমরা জমিয়ে রেখে দিচ্ছি ঠিক তেমনি আমরা যে গ্লুকোজটা আমরা প্রতিদিন আর্ন করছি সেটা খানিকটা জমিয়ে রাখছি খাবারের সঙ্গে যে গ্লুকোজটা পাচ্ছি আমরা কার্বোহাইড্রেট থেকে সেটা আমরা জমিয়ে রাখছি কিভাবে জমিয়ে রাখছি গ্লুকোজ টু গ্লাইকোজেন in liver এই লিভারে কি হচ্ছে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে রাখা হচ্ছে টিস্যুর মধ্যে রাখা হচ্ছে এবং লিভারের মধ্যে রাখা হচ্ছে এটাকে বলা হয় কি গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস একটা প্রসেস যে প্রসেসে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করা হয় আরেকটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস এই তো বললাম আমরা যে টাকা উপার্জন করছি সেটা আমরা ব্যাংকে রেখে দিচ্ছি জমিয়ে আর যখনই আমাদের দরকার পড়ছে এটিএম কার্ড পাঞ্চ করে আমার টাকাটা বার করে এখানেও তাই হচ্ছে বডির মধ্যেও তাই হচ্ছে এই যে গ্লুকোজটাকে গ্লাইকোজেন আকারে স্টোর করে রাখা হয়েছে স্টোর করে রাখা হয়েছে সেখান থেকে আমরা ভাঙিয়ে নিচ্ছি গ্লাইকোজেন ব্রেক ডাউন করে না এটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস আরেকটা আছে গ্লুকোনিওজেনেসিস স্যার একটু ওপরে করে লিখুন না সুবিধা হবে দেখতে গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস এখানে কি হচ্ছে গ্লুকোজটা মানে ধরো অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজে কনভার্ট হয়ে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্লিসারল থেকে গ্লুকোজে কনভার্ট হচ্ছে মানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গ্লিসারল ফ্যাট থেকে গ্লুকোজ এই তিনটে ব্যাপার আছে একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট করে রাখতে পারছি আমরা একটা গ্লাইকোজেনোলাইসিস মানে এই যে গ্লাইকোজেনটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হচ্ছে একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস যেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ বা গ্লিসারল চিনি আরওএল হবে গ্লিসারল ফ্যাট সেখান থেকে গ্লুকোজ
ঠিক আছে? এটা হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। কারণ আমাকে কি করতে হচ্ছে, আমাকে সব রাস্তাগুলো দেখে নিতে হচ্ছে, কিভাবে রক্ততে গ্লুকোজটা আসছে, কিভাবে রক্ত থেকে গ্লুকোজ বেরিয়ে যাচ্ছে। আমি যখন ডায়াবেটিসের রোগের ওষুধ বলবো, তখন এই রাস্তাগুলোকে আমাকে ঠিক করতে হবে, তবে আমি ড্রাগটাকে পাবো। হ্যালো স্যার, হ্যালো স্যার, স্যার হ্যালো, বুঝতে পারছি, বলো বলো বলো। বলছি স্যার কেউ মিউট করেনি, বাইরে থেকে প্রচন্ড আওয়াজ আসছে, শুনতে অসুবিধা হচ্ছে, একটু বলুন না মিউট করার কথা। এতদিন ধরে ক্লাস করছো, ব্যাপারটা বুঝতে পারছো না? মিউট করো, মিউট করো, তাহলে মুশকিল হয়ে যাবে। চাপ তৈরি হচ্ছে, মিউট করো। তো এবারে হচ্ছে গিয়ে কি ইনসুলিনের ফাংশন কি? ইনসুলিনের ফাংশন কি? এক নম্বর হচ্ছে গ্লাইকোজেনোসিস। মানে হচ্ছে কি গ্লাইকোজেনোসিস মানে হচ্ছে কি গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে রাখা। 2 নম্বর হচ্ছে সাপ্লাই গ্লুকোজ টু বডি সেল, বডি সেলে গ্লুকোজটাকে ঢুকিয়ে দেওয়া। এটা হচ্ছে ইনসুলিনের কাজ, এটা হচ্ছে ইনসুলিনের কাজ, ইনসুলিনের কাজ হয়ে গেল। গ্লুকাগনের কাজ কি বলে? এটা লেখা হয়েছে গ্লাইকোজেনেসিস আর সাপ্লাই গ্লুকোজ টু বডি সেল। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। এরপরে হচ্ছে গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগন, গ্লুকাগনের কাজ, গ্লুকাগনের কাজ হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস। মানে হচ্ছে কি গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট করা, রক্তে গ্লুকোজটাকে বাড়ানো। আমরা যখন খাওয়া দাওয়া করছি, এক্সারসাইজ করছি, তখন এটা করতে হবে। 2 নম্বর ফাংশনটা লিখলে এটা কিসের? হ্যালো হ্যালো স্যার, স্যার এই যে ফাংশন লিখছেন এটা কিসের ফাংশন? গ্লুকাগনের ফাংশন, ওই যে উপরে লেখা আছে গ্লুকাগন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, এই হ্যাঁ ব্যাপারটা তো গ্লুকাগনের ফাংশন তো। বুঝেছি স্যার। এই হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। ঠিক আছে, তাহলে গ্লুকাগনের ফাংশন হয়ে গেল। এবার হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন আম ছেড়ে দে। inhibit insulin secretion, glucagon secretion, sorry, glucagon secretion, glucagon secretion টাকে কমায়, inhibit glucagon secretion এবং and insulin secretion দুটোই কমায়। সোমাটোস্ট্যাটিন এর একটা কাজ। তো আমরা দেখতে পাচ্ছি কি কিভাবে গ্লুকোজ লেভেলটা বাড়ছে। এক, যদি রক্ত থেকে গ্লুকোজটা না যায় সেলের মধ্যে তাহলে বাড়বে। যদি লিভারে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ হয়ে যায়, গ্লাইকোজেনেসিস বেশি হয়, গ্লাইকোজেনোলাইসিস যদি বেশি হয় তাহলে রক্তে গ্লুকোজটা বাড়বে। আর একটা হচ্ছে গ্লাইকোনিওজেনেসিস, যেটা যদি বেশি হয় তাহলে রক্তে গ্লুকোজ বাড়বে। ঠিক আছে, হ্যালো, কি কি কারণে রক্তে গ্লুকোজ বাড়তে পারে? তাহলে কি কি কারণে রক্তে গ্লুকোজ বাড়তে পারে? কি কি কারণে রক্তে গ্লুকোজ বাড়তে পারে? এক হচ্ছে যদি ব্লাড থেকে গ্লুকোজটা সেলে না ঢোকে তাহলে গ্লুকোজ বাড়বে। আর একটা হচ্ছে গিয়ে কি যদি গ্লাইকোজেনেসিস যদি বেশি হয়, গ্লাইকোজেনোলাইসিস যদি বেশি হয়, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ যদি বেশি হয় তাহলে বেশি বাড়বে। আর একটা হচ্ছে গিয়ে কি নিওগ্লাইকোজেনেসিস যদি হয়, গ্লাইকোনিওজেনেসিস যেটা হচ্ছে যদি বেশি হয় তাহলে রক্তে গ্লুকোজ লেভেলটা বাড়বে। তাহলে আমাকে এই রাস্তাগুলো সব বন্ধ করতে হবে। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ,
হ্যালো স্যার। স্যার একটা কোশ্চেন করবো? হ্যাঁ, নিশ্চয়ই করতে হবে। স্যার অ্যাকচুয়ালি গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট বলা যেতে পারে। কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি সেটা তো ধরো ভাত, ভাতটা কি কোষের মধ্যে হ্যাঁ, তো ভাতটাকে কোষের মধ্যে কে নিয়ে যাবে? গ্লুকোজ ভাতটাকে কোষের মধ্যে কে ঢোকাবে? সেলের মধ্যে। ব্লাড। ব্লাড ঢোকাবে, ব্লাড। আচ্ছা, একটা ব্লাডে ভাতটাকে মেশানো যাবে? বড় ভাত মেশানো যাবে কি? মেশানো যাবে কি না। স্যার? কমপ্লেক্স ফুড। এই ভাতটাকে আমরা গ্লুকোজ করে দিচ্ছি ডাইজেশন করে। ব্যাপারটা বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ, আচ্ছা, লিকুইড স্যার, লিকুইড ফর্মে তো? হ্যাঁ। আরে কার্বোহাইড্রেট খাবার, কার্বোহাইড্রেট খাবার, কার্বোহাইড্রেট খাবারটা হ্যাঁ। হয়ে কি হবে? গ্লুকোজ হবে। তুমি ভাত খেলেও গ্লুকোজ হবে, রুটি খেলেও গ্লুকোজ হবে, মিষ্টি খেলেও গ্লুকোজ হবে, আচ্ছা চিড়ে খেলেও গ্লুকোজ হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? যত কার্বোহাইড্রেট খাবার আছে গ্লুকোজ খেলে হলো, হ্যাঁ। এইটা হচ্ছে কেস। তারপরে কিন্তু রক্ত ওটাকে শুষে নেবে, দিয়ে সেলে পাঠিয়ে দেবে, ব্যাস ঝামেলা মিটে গেল। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমরাও খেয়ে ফেললাম, মানে হ্যাঁ স্যার। খেলে হবে না, আমি কেকটা খেলে হবে না, প্রতিটা কোষকে খেতে পেতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো metformin composition, metformin composition. হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ, স্যার বলছি স্যার, আমরা যে গ্লুকোজটা ব্লাডের মধ্যে আছে, বলছি স্যার গ্লুকোজটা যে ব্লাডের মধ্যে রয়েছে হ্যাঁ। এটা ধরুন সেলের কাছে গেলে অটোমেটিকলি সেল তো টেনে নেবে এটা না, সেল টানতে পারবে না, ওটাই তো মুশকিল। ইনসুলিনের সাহায্য ছাড়া টানতে পারবে না। ঝামেলা তো এখানেই তো গোলমালটা। ধরো কোন একটা কাজ করতে গেছে, ওখানে দালাল লাগছে, সে না গেলে কাজটা হবে না, এরকম ব্যাপার আমাদের বডির মধ্যে রয়েছে। এই বুঝতে পেরেছো ব্যাপারটা? ইনসুলিন নিজে ঢুকতে পারবে না কোষের মধ্যে, অত ক্ষমতা নাই। এই সরি, গ্লুকোজ ইনসুলিনের হাত ধরে ওকে ঢুকতে হবে, চ্যানেলটা পরিষ্কার করতে হবে, তবে হ্যাঁ, বলো। হ্যাঁ বুঝছি একটা ইনসুলিন কমে গেলে তাহলে কি ডায়াবেটিস বেড়ে যাবে? ডায়াবেটিস বেড়ে যাবে না, গ্লুকোজ বেড়ে যাবে ভাই। হ্যাঁ, গ্লুকোজ বেড়ে যাবে, তার মানে রোগটা ডায়াবেটিস। ওটা ডায়াবেটিস, দ্যাট ইজ ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস। এখানে কল তো ডায়াবেটিস পড়া হয়ে গেছে, অসুবিধা নেই। তো এর কাজ কি? ডিক্রিজ গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে, গ্লাইকোজেনোলাইসিস দেখো লেখা আছে, গ্লাইকোজেনোলাইসিস মানে এই গ্লাইকোজেনটাকে গ্লুকোজে পরিণত হতে দেবেন না। এটাকে কমায়, মেটফরমিন কমায় এটাকে। আর কি করে? ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেশন। আর কি করে? ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়, ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। মেটফরমিন গ্লাইকোজেনোলাইসিসটাকে কি করছে? কমাচ্ছে, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়াটাকে কমাচ্ছে। আর ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াচ্ছে। তাহলে দুটোই কি ডায়াবেটিসের জন্য ভালো তো? হ্যালো, ভালো ভালো। ভালো তো, এটা বলতে হবে তাহলে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে মেটফরমিনের কাজ হলো। তো ইট ইজ এ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। আর কিছু এইটুকু বুঝে নিলে আর কোনো কিছু কোনো ঝামেলা নেই। ডোজ, তাহলে ডোজ হচ্ছে কি 500 mg PD or 850 mg OD। তারপর খেতে হবে ইভিনিং খেলে ভালো। 850 mg OD। হ্যালো স্যার, বলছি বডি ওয়েট অনুযায়ী হবে না শুধু এই 500 mg বা 850 mg ওটি করলে দিলেও হয়ে যাবে? বাচ্চাদের হলে বডি ওয়েট, বড়দের সব কিছু নাই। 500 ওকে স্যার। বাচ্চাদের হলে
বডি ওয়েট তখন দিতে হবে কি করে। তো এটা ট্রেড নেম স্যার বডি ওয়েট বাচ্চাদের হলে কত বডি ওয়েট হবে একটু বলুন। অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে এগুলো অপরাধ নয়, এটা হচ্ছে বডি ওয়েটে তোমার বাচ্চাদের ক্ষেত্রে বোধহয় যতদূর সম্ভব 6.5 কেজি পার এরকম আছে, 6.5 mg পার কেজি এরকম আছে যতদূর সম্ভব। এটা তো বাচ্চাদের ক্ষেত্রে রেকমেন্ডেডটা দেখতে হবে, জুনিয়র ডায়াবেটিসের ক্ষেত্রে হয়তো সুযোগ হতে হবে 1.6 বা 6.5 mg পার কেজি বাচ্চাদের জন্য কিন্তু। তো এটা কি হচ্ছে তোমার তাহলে ট্রেড নেম গ্লুকোনম এসার, গ্লুকোনম এসার সবাই নাম জানে মোটামুটি। এছাড়া আছে আরেকটা খুব কমন লাইসিফেজ, খুবই কমন শব্দের সচেতন করে। তো এটা এদের মধ্যে আছে মেটফরমিন, এদের মধ্যে রয়েছে মেটফরমিন। ঠিক আছে, মেটফরমিনটা বোঝা গেল? হ্যালো, আচ্ছা হ্যাঁ বোঝা গেল? স্যার এটা ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে হচ্ছে তো এটা? অবশ্যই ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, অবশ্যই ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস তো অন্য জিনিস, ওটা তো এডিএইচ হরমোনের জন্য, ওটা তো অ্যাকচুয়ালি সুগার লেভেলের জন্য ব্যাপার না, ঠিক আছে তাই না? ইনসিপিটাস ওটা এডিএইচ হরমোনের জন্য, ওটা ডায়াবেটিস মেলিটাস। তাহলে এটা হ্যালো স্যার, বলো। হ্যালো স্যার, বলো। স্যার বলছি অনেকে সুগার পেশেন্টদের কমপ্লেন দিচ্ছে যে সুগারের ওষুধ খেলে গ্যাস হচ্ছে, এটা কি সঠিক? বলো 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 কি বলো? হ্যাঁ বলো বলো বলো। বলছি স্যার অনেক সুগারের পেশেন্ট যারা সুগার ওষুধ ব্যবহার করে তারা অনেকে কমপ্লেন দিচ্ছে যে সুগার ওষুধ খেলে তার গ্যাস হচ্ছে, এটা কি সঠিক? হতে পারে সুগারের ওষুধ খাওয়া খুব ভালো নয়। এখন ব্যাপারটা হচ্ছে এর যে খারাপ দিকগুলো খুবই খারাপ, সেই জন্য যাতে সুগার না হয় সেটা চেষ্টা করতে হয়, ম্যানেজমেন্টটা বেশি করে করতে হয়। কিন্তু কিছু করার নেই, যার হয়ে গেছে ভাই, বেশি হয়ে গেলে যদি কমাতে না পারে খেয়ে যেতে হবে, কিছু করার নেই। এসব খারাপ দিক আছে, সব খারাপ দিক, লিভার খারাপ। তবে স্যার এটা তবে কিভাবে সুগারের জন্য মানে গ্যাসের জন্য কিভাবে সুগার মেটফরমিন এগুলো দায়ী হচ্ছে? হ্যাঁ বলো বলো, কোশ্চেনটা বুঝতে পারলাম না ভাই। বলছি গ্যাসের জন্য এই ওষুধগুলো কিভাবে দায়ী হচ্ছে? যদি হয় সেক্ষেত্রে তোমাকে আসলে খেতে হবে, কি করা যাবে আর? তোমাকে ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। অ্যাকচুয়ালি কি নুন মিষ্টি এগুলো যদি বেশি করে খায় তাহলে গ্যাস অম্বল হয়ে যাবে, ঠিক সময় খাবার না খায়। প্লাস হচ্ছে আবার এটা আছে তার অলরেডি আগে থেকে তোমার হয়ে যেতে এরকম হয়ে থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানো, যাদের গ্লুকোজ লেভেলটা হাই আছে তাদের অন্য ওষুধগুলো কাজ করতে চায় না, যে কোনো অ্যান্টিবায়োটিক পর্যন্ত কাজ করতে চায় না, এবং তাদের পেটের যদি অসুবিধা হয় সেগুলো থেকেই যাবে, এরকম ব্যাপার। তাকে ওষুধ খেতে হবে, কি অন্য ওষুধ খেতে হবে, কিছু করার নেই, তো একটা লিভার খেতে হবে, শুধু একটু ব্যাড এফেক্ট আছে, কিছু করার নেই। এখানে আমি তোমার কিছু বলতে পারবো না, এই ব্যাড এফেক্ট আছে। হ্যাঁ ব্যাড এফেক্টটা বলা হয় না, তো ঠিক আছে খাচ্ছে খা, কি করা যাবে, না হলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অ্যাকচুয়ালি মেনটেনটা করতেই হবে, মাস্ট। আমি প্রথমেই বলেছি এটা ইনকিউরেবল বাট কন্ট্রোলেবল। এরপরে আছে কি ক্লিনিক প্রাইস, ক্লিনিক প্রাইস স্যার ক্লিনিক প্রাইস বলো। স্যার কন্টিনিউ করুন, স্যার কন্টিনিউ করুন। একটা কোশ্চেন করছিল যে এইটা যেটা করে একরকম কাজই করে, ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়, পিটার সেল থেকে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়, ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়, একটাই কাজ, ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। এর ডোজ হচ্ছে 1 to 2 গ্রাম কুড়ি।
ঠিক আছে, এর ট্রেড নেম হচ্ছে অ্যাজুলিক্স। আরো আছে একটাই বলবো, প্লেন চেক বলে পাওয়া যায়, প্লেন চেক বলে পাওয়া যায়, অ্যাজুলিক্স বলে পাওয়া যায়। এগুলো কমন আছে। স্যার এগুলো মিক্সড পাওয়া যায় তো? আর মিক্সড পাওয়া যায়, আমি সিঙ্গেল বলছি। আমি সিঙ্গেল মিক্স কেন বলবো? আমি ভাই, আমি তো কোম্পানি নিয়ে নই, মিক্স আমি বলবো না। আমি সিঙ্গেল স্যার বলছি স্যার যে হ্যালো স্যার, আমি স্যার শুনতে বলছি অনেক সময় তো গ্লাম মেটফর্মিনের সাথে গ্ল্যামরাইট তো কম্বিনেশন থাকে তো না? দেওয়া আছে তো, কি করে দেওয়া আছে তো, দেওয়া হয় তো, যাদের ক্ষেত্রে কন্ট্রোল হচ্ছে দুটি একসঙ্গে দেওয়া হচ্ছে, ওইটা দু রকম কাজ করছে। এটা ইনসুলিন সিক্রেশনটাকে আরো বাড়াচ্ছে, আর ওটাকে তোমার গ্লাইকোজেনালাইসিসটাকে কম ইয়ে করছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে সময়টা চলে আসছে কিন্তু, হ্যাঁ, আরেকটা কম্পোজিশন পাওয়া যাবে। এইটা কম্পোজিশনটা তোমরা দেবে না তো, এটা ডাক্তাররাই দেবে, পরিষ্কার বলে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি এটা ট্রিটমেন্ট করা উচিত না তো, এন্ডোক্রিনোলজিস্টরা এটা ট্রিটমেন্টটা করবে। সিটাগ্লিপেটিন, 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 সিটাগ্লিপেটিন। Decrease glucagon level, glucagon level. Increase insulin secretion. এই ওষুধটা আমি দেখতে পাচ্ছি এখন, এইটা দিলে আর সুগার লেভেলটা ওঠানামা করছে না, একরকম থাকছে, কোনো অসুবিধা হচ্ছে না তো। সেটা গ্লিপেটিন, এটা যারা একটি এমডি যারা আছে বা এন্ডোক্রিনোলজিস্ট যারা আছে তারা এটা দিচ্ছে। এইটা দিলে আমি পেশেন্ট গুলো দেখা যাচ্ছে কি যে আর সুগার লেভেল নষ্ট হচ্ছে না, একদম একই স্থির হয়ে আছে। সেটা গ্লিপেটিন, এটা গ্লুকাগন লেভেলটাকে কমাচ্ছে, মানে কি গ্লাইকোনিওজেনেসিস, যেটা গ্লুকোনিওজেনেসিস মানে প্রোটিন ফ্যাট এগুলোতে যদি গ্লুকোজ হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করে দিচ্ছে, প্লাস ইনসুলিন সিক্রেশনটাকে বাড়াচ্ছে। এইটা এই মুহূর্তে খুব ভালো একটা ড্রাগ, যাদের ক্ষেত্রে ওইগুলোতে কাজ হচ্ছে না বা কন্ট্রোল হচ্ছে না, যাদের বা একদম ইনসুলিন দিতে হবে এরকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু হচ্ছে গিয়ে কি সিটাগ্লিপেটিন হচ্ছে ওষুধ বা মেডিসিন এই মুহূর্তে। এর সঙ্গে মেটফর্মিন দেওয়া পাওয়া যায় ওখানে। এইটা এই সিটাগ্লিপেটিন যদি সিঙ্গেল ভাবে দেওয়া যাচ্ছে খুব ভালো কাজ। এর ডোজ হচ্ছে 100 mg। 100 mg, 100 mg আছে। ওডি দাম একটু বেশি, প্রায় 400 টাকা বা 300 টাকা বাধা আছে। অনেক বেশি দাম ওটার। সিস্টেমেট, সিস্টেমেট বলে পাওয়া যায়। 7টার দাম স্যার 300 টাকা। সিস্টেমেটের প্রিন্টই হচ্ছে 380 টাকা। জাতীয় কাজ গ্লুকোজ, কিন্তু গ্লুকোজ লেভেলটা তোমার আর নড়চড় হবে না, একদম একই থেকে যাবে। আর বলছি সেটাগ্লিপটিন বললেন, টিনিগ্লিপটিনটা কি একই? কোনটা বলো বলো? আর একটা টিনিগ্লিপটিন বলে পাওয়া যায়, টিনিগ্লিপটিন। এখানে শেষ করছি জিনিসটাকে, অনেক রকম বেরোচ্ছে ভাই। শোনো, এই ফার্মাকোলজি এর অ্যাকচুয়ালি বলি, ফার্মাকোলজি শুরু আছে, শেষ নেই। এরপরে আরো ভালো ওষুধ আসবে, সিটাগ্লিপটিন, ভ্যান্ডিগ্লিপটিন, আরো অনেক কিছু আসবে। এর শেষ নেই, আমরা যা শুরু করে দিলাম, এবার তুমি এবারে আরো নিয়ে যেতে পারলে নিয়ে যাও না, অসুবিধা কিছু নাই। তবে হ্যাঁ, তোমরা এই একটা জিনিস খেয়াল রাখবে, যেন সুগার লেভেলটা ফল করে যেন তারা মুশকিল, এবার ক্যাটাক্লোমাইন যেসব আরম্ভ হয়ে যাবে, ওই সিটাগ্লিপটিন ঠিক লাগছে। হ্যাঁ, সেগুলো স্টপ করে হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, বলছি যদি নার্ভে কোনো সমস্যা থাকে স্যার, নার্ভে কোনো পেন যদি কোনো ডায়াবেটিস যদি থাকে, নিউরোলজিক্যাল প্রবলেম আসবে, কার্ডিয়াক প্রবলেম আসবে, কিচ্ছু করার নাই, তাকে ওইগুলো আলাদা করে দেখাতে হবে নিউরোলজি। কারণ কি, কারণ এই যে ডায়াবেটিস যদি একটানা চলতে থাকে, হার্টের ভালভ এবং আর্টারি এবং ভেনের যে লেয়ার, যে ভেসেলস, সেগুলো নষ্ট হবে ভাই। সো ইট ইজ কল্ড সাইলেন্ট কিলার।
এই ডায়াবেটিসটাকে বলা যেতে পারে ক্যান্সারের থেকেও বাজে রোগ বলা যেতে পারে এক ধরনের। এটা ভালো হয় না তো, এবং কি ধীরে 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 মানুষটাকে নষ্ট করে দেবে। কিন্তু কি যদি সে ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করে চলে, ডায়াবেটিক যা যা আমরা রুটিন বলে দেবো সেটা যদি মেনটেন করে, তার যতদিন আয়ু ততদিনই মাঝে কোনো অসুবিধা হবে না। আর যদি মেনটেন না করে সব অসুবিধা হবে, সমস্ত অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে, তার সে চোখে দেখতে পারবে না, তার কিডনি খারাপ হয়ে যাবে, তার হার্ট খারাপ হয়ে যাবে, তার পায়ের গোড়ালিতে এমন ঘা হবে পাটা কেটে বাদ দিতে হবে, এভরিথিং ইজ কথা বুঝতে পেরেছো? হ্যালো স্যার, বলছি মেনটেনটা কিভাবে করা হবে স্যার, এটা যদি একটু বলে দেন বা লিখিয়ে দেন। আমাকে পাঠাতে হবে, একটা ডায়াবেটিক ডায়েট চার্ট আছে, সেটা পাঠাতে হবে তোমাকে। স্যার তাহলে ওটা গ্রুপে আমাদের পাঠিয়ে দিন স্যার, ওটা গ্রুপে পাঠিয়ে দিন, সুবিধা হবে তো। ডায়াবেটিসটা আমি পড়ানো হয়ে গেছে, ডায়াবেটিসটা পড়ানো হয়ে মানে ডায়াবেটিস আদার্স পড়ানো হয়ে গেছিল, ফার্মাকোলজিটা বাকি ছিল, সেটা তো আপনি পড়িয়ে দিলেন এখন। না না আর স্যার না তিনটে মলিকিউল ছাড়া কি আর অন্য কোন মলিকিউল আছে? না প্রাইভেটেজন আছে, তারপরে তোমার আছে ভ্যাটি আছে, ধরো মেনলি এইগুলোই আছে মেনলি। আর আছে আরেকটা যে কি ধরো টাইপ 1 ডায়াবেটিস, যাদের ইনসুলিন বেরোচ্ছে না, তাদের আর্টিফিশিয়াল ইনজেক্ট করতে হবে, ইনসুলিন ইনজেক্ট করতে হবে। আরেকটা আছে ওই কি ইনসুলিন ইনজেকশন, ওটা দিতে হবে, তাদের কিছু করার নেই, ওটা এখানে হবে না। হ্যাঁ, তাদের ওরা তো হরমোনের মধ্যে পড়ছে, ওটা ইনসুলিন তাদেরকে ইনজেক্ট করতে হবে, টাইপ 1 ডায়াবেটিস যাদের রয়েছে। ডায়াবেটিস ধরো অনেক রকম তো আছে। তাহলে ওইটা কি, ওটা তাহলে লিখিয়ে দিন তাহলে। ওটা কোনটা? ওটা এখন লেখা যাবে, ওটা শেষের দিকে, ওটা তো অ্যান্টিডায়াবেটিক ডাকের মধ্যে পড়ছে না, ইনসুলিন ইনজেক্ট টাইপ 1 ডায়াবেটিস, এটা ডায়াবেটিস মেলাইটাসের জন্য ঠিক আছে এটা, কারণ ওইগুলো দিলে অসুবিধা আছে। ওটা অনেক কিছু সময় অ্যাপ্লাই করতে হবে, অনেক কিছু পরীক্ষা এই ডায়াবেটিক চাপ তুমি তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে কি নেক্সট পারমিন দিতে পারো, তাও মানে অনেক পে করে। অ্যাকচুয়ালি ডায়াবেটিস যারা দেখবে তারা হচ্ছে কি এন্ডোক্রিনোলজিস্ট, কারণ হঠাৎ করে যদি তোমার গ্লুকোজ লেভেলটা কমে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, সে আবার মুশকিল ঝামেলা হয়। স্যার অ্যাকচুয়ালি গ্লুকোজ লেভেল কমে গেলে তো সেই মুহূর্তে তো অনেক সময় লজেসও ইউজ করে নেয় অনেকে, কেন যাতে সুইট খেয়ে নিলে তো তাহলে খেতে হবে, সবই খেতে হবে, কারণ এই যে ডায়াবেটিস রোগীগুলোকে বিশ্বাসযোগ্য না এরা কেউই। এই যে ডায়াবেটিস রোগী যাদের, তাদেরকে বিশ্বাস করা খুব মুশকিল, তারা যে কখন কি করবে বলা মুশকিল। এবং কি আরেকটা জিনিস যেটা হচ্ছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসে যদি ইনফেকশন হয়ে থাকে, প্যানক্রিয়াটাইটিস যদি হয়, একটা কজ ডায়াবেটিসের প্যানক্রিয়াটাইটিস, যদি প্যানক্রিয়াটাইটিস থাকে তাহলে তো মুশকিল হয়ে গেল আবার। তার সবসময় কমা বাড়া করবে, কখনো কমবে কখনো বাড়বে, কখনো কি হবে কেউ জানে না। তাকে প্রতিদিন তাকে ডায়াবেটিস অ্যান্টিসেপ্ট দিয়ে তাকে নিতে হবে, কিছু করার নেই। যেটা অ্যাকচুয়ালি এই রোগীগুলোকে ম্যানেজ করা মুশকিল, তাকে একটা মেনটেনের মধ্যে রাখতে হবে, তার লাইফস্টাইলটাকে পুরো মডিফিকেশন করতে হবে, ডায়েট চার্ট থেকে আরম্ভ করে এভরিথিং সবকিছু ঠিকঠাক করতে হবে। এবং তাকে যেটা দিতে হবে ক্যালোরি কনসাস ডায়েট দিতে হবে, সে কত ক্যালোরি খরচা করছে যেটা বলছেন ক্যালোরি। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে ওই যে কম্পোজিশন গুলো যেগুলো লিখিয়েছেন আপনি, ওটা কি একসাথে যদি কোনো মেডিসিন পাওয়া যায় সেটা কি দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে, আছে যখন দেওয়ার জন্যই তো আছে।